নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি ঠাকুরবাড়ির স্টাইলে কুমড়োর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। চলুন দেখে নিন এই রেসিপিটা কিভাবে বানাবো। এখানে দেখুন আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন হবে কুমড়ো নিয়ে নেবেন। কুমড়ো এটা যেহেতু পাকা কুমড়ো, খোসাটা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন সাইজগুলো একই রকমভাবে কাটতে। তো কুমড়োটা কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন, টেস্টটা ভালো আসবে। এখানে আমি সাদা সরষে ফোড়নে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো সরষেও দিতে পারেন। আর কয়েকটা আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে নেব। এখানে আমি 6টা লঙ্কা ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি কেটে রাখা কুমড়োটা দিয়ে নেব। তো আঁচটা প্রথমে মিডিয়াম করে কুমড়োটা দিয়ে নেব। এই কুমড়োগুলো খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। আর কুমড়োগুলো সব দেওয়ার পর ভাজতে থাকবো। আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখবেন। প্রথমে কুমড়োটা একটু ভেজে নিতে হবে। কুমড়োটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর ঠাকুরবাড়ির রান্নাতে কিন্তু সব কিছু বাটা মশলা ব্যবহার হয়। তো এখানে বাটা মশলা আমি ব্যবহার করছি না। হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তো ওটা ভিজিয়ে রাখলে বাটা মশলার মতোই লাগবে। এখানে দেখুন কুমড়োটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করবেন না। এবার আমি হলুদ আর লঙ্কা যেটা জল দিয়ে কিছুক্ষণ আগে ভিজিয়ে পেস্টের মতো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এবার আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখবো, মোটামুটি 3 মিনিটের মতো। আর এখানে দেখুন একটা আমি সাদা সরষের পেস্ট বানিয়ে নিয়েছি। মোটামুটি 2 থেকে আড়াই চামচের সরষে আমি নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। কুমড়োটা ঢাকনাটা খুলে দেখলাম, দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এই কুমড়োর মধ্যে লবণ দিয়ে নেব। তো স্বাদ মতো লবণটা এখানে ব্যবহার করে নেব। আমি কিন্তু লবণটা আগে ব্যবহার করিনি। আগে ব্যবহার করলে কুমড়োর থেকে জল বেরোতে শুরু হয়ে যেত। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। একটু সময় নিয়ে আমি কুমড়োটা কষিয়ে নিলাম। এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছি সরষের সেটা দিয়ে নিলাম। আর এই রেসিপির মধ্যে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। আর বাটি ধুয়ে একটু জল দিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। আবার মোটামুটি 2 মিনিটের মতো ঢেকে দিলাম। ঢাকনাটা খুললাম। এখানে দেখুন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি সরষের পেস্টের সাথে। আর এখানে কিন্তু কুমড়োটা এখানেই সেদ্ধ হয়ে যাবে এই সময়ে। আর আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করব, যেটা হচ্ছে নারকেল গুঁড়ো। তো আমি এখানে নারকেল মানে বাজারে কেনা নারকেল আমি ভিজিয়ে রেখেছিলাম গুঁড়োটা। আপনারা চাইলে ফ্রেশ নারকেল পেলে ফ্রেশ নারকেল ব্যবহার করবেন। তো নারকেল গুঁড়োটা দেওয়ার পর আমি সামান্য চিনি দিলাম, কয়েকটা দানা চিনি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর কুমড়োটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েছে। এটা ভালোভাবে মিশিয়ে আঁচটা হাই করে মিডিয়াম টু হাই করে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে একবার ঢাকা দিয়ে ঢেকে দেব। আরও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করলে এই রেসিপিটা রেডি হয়ে যাবে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। ঢাকনা খুলে দেখলাম রেসিপি একেবারে রেডি, নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখুন রেসিপিটা আমি নামিয়ে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কি দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও ট্রাই করবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।